চিনিও সাদা, লবণও সাদা, দেখতে প্রায় একরকম। কিন্তু পিঁপড়ের কি বুদ্ধি, জীবনে একবার ডিসিপ্লিন ভুল করে পিঁপড়ে কোনোদিন লবণে লাগেনি, লেগেছে? কি আশ্চর্য! হ্যাঁ, 18 বছরের নিচে কোনো মেয়ের বিয়ে হলে ইনফরমা দিলে থানার পুলিশ ওকে থানায় নিয়ে যাবে, মেয়েকে নেবে, মেয়ের স্বামীকে নেবে, মেয়ের বাপকে নেবে, শ্বশুরকে নেবে, শাশুড়িকে নেবে, হুদা বন্দি করবে গোষ্ঠী শুদ্ধে, করে কিনা? কিন্তু ওই মেয়েটা 25 বছর, 26 বছর, 30 বছর, 35 বছর বুড়ি হয়ে গিয়ে চুল পেকে গেল, তখন সরকারের মাথা ব্যথা করে না, করে? বারে বা, এদিকে আছে আর ওদিকে নাই। এবার বল যে 25-এর পরে বিয়ে না করলে ফাটাবো, তাহলে তো মানুষের ভয় হয়। বারে 18-র বেলায় আছো আর 25-এর বেলায় নাই। জেনে রেখে দিয়েন, ধনীর বাড়ি ডাকাতি পড়ে, ফকিরের বাড়িতে চোর ঢোকে, জানছো তো ফকির কিছু নেই। জেনে রে বন্ধু, বেঈমানের ইমানদারের কাছে শয়তান লাগে, বেঈমানের কাছে কোনোদিন শয়তান যাবেই না। ও জানছো তো আমার দলে আছে, কথা বোঝেন? জিনিসগুলো বুঝে রাখেন, একটু জ্ঞান চেতনা আমাদের মধ্যে থাকা দরকার। ভাইরা আমার, বন্ধুরা আমার, ঝগড়ার কোনো কারণ নাই। মন্দিরের মাথায় 3টে দাঁত, ত্রিশূল, আরবিতে বলবে কে তাসদিদ। ত্রিশূলের গোড়াটা কেটে ডান দিকে বসিয়ে দাও, ব্যাকরণ আল্লাহ হয়ে যাবে। বুঝতে শেখো বন্ধু, নেমে এসো। মসজিদে লেখা আছে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আয় আল্লাহ আমার জন্য রহমতের দ্বার খুলে দিন, এটা একটা দোয়া। কিন্তু মন্দিরের কপালে যেটা, ওটাও একটা দোয়া। অং যেটা লিখেছে একজন সাধু, নাম তার ছিল হাসান বিন তব্বা, বড় একজন পণ্ডিত, গবেষণা করে তিনি লিখেছিলেন। এখন আপনারা জানি কিন্তু মানি না, আমরা জানি অনেকেই মানি না। একজন মদখোর যদি মদ খেয়ে মসজিদে ঢোকে, ওকে পিছে পড়ে পেটে, এই তুই মদ খেয়ে আল্লাহর ঘরে ঢুকেছিস। আর একজন সুদ খেয়ে পেট মোটা করে মসজিদে ঢুকে নাক ডাকায়, বলে সালাম আলাইকুম। মদও হারাম, সুদও হারাম। কি ভাইজান, মদও হারাম? হ্যাঁ, জোরে বলুন। তার সুদখোরকে সম্মান দিলে আর মদখোরকে গলা ধাক্কা দিলে। রূপ দেখে বিয়ে করছ, বাড়িতে গিয়ে গুণ খুঁজতেছ, মেয়ে ভাল লাগে, বলে কেন গুণই নাই, গুণ নাই। শ্বশুরকে খেতে দেয় না, শাশুড়িকে দেয় না, ননদকে দেয় না, দেওরকে দেয় না, মারবো গালে চড়, আত পাগলার বেটা, ফুল পাগলা।